আগের দিন নার্সারি থেকে এই থাই ভ্যারাইটির লাল জবা গাছটা কিনে নিয়ে এসেছিলাম, দাম নিয়েছিল 70 টাকা। আজকে এই 12 ইঞ্চির টবটায় এটা একটা রিপোর্ট করে দেখাবো। এই টবটাকে তোমাদের আগে ভালো করে ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু বন্ধ করে নিতে হবে, বা ভালো করে ড্রেনেজ সিস্টেমটাকে দেখে নিতে হবে। তো এখানে যেহেতু অনেকগুলো ছিদ্র ছিল, তাই আমি সেভাবেই দিয়ে নিয়েছি, এবং নিচে কিছুটা ওই যেগুলো কুচো পাথর হয় সেই কুচো পাথরের দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটু কিচেন ওয়েস্ট বা যেগুলো তরকারির খোসা থাকে সেগুলো, তার সাথে দিয়েছি একটুখানি মাটি। এই মাটিটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে তৈরি করে রেখেছিলাম, দিয়েছিলাম এই মাটির মধ্যে বাগানের মাটি, তার সাথে ক্যালসিয়ামের জন্য দিয়েছিলাম আমি ডিমের খোসার গুঁড়ো, অল্প মাটিটাকে ঝুরঝুরে করার জন্য দিয়েছিলাম একটু বালি, তার সাথে দিয়েছিলাম গোবর সার, এবং তার সাথে তোমরা চাইলে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। আমি দিয়েছিলাম হচ্ছে নিম খোল, যেহেতু বর্ষাকাল এখন। তো মাটিটাকে আমি 7 দিন থেকে 10 দিন আগে রেডি করে রেখেছিলাম, তারপরে মাটিটাকে স্টোর করে রেখেছিলাম। এবার আস্তে আস্তে হাতের সাহায্যে গাছের গোড়া থেকে যে মাটিগুলো রয়েছে, বা যদি বেশি রুট থেকে থাকে সেগুলোকে রিমুভ করে দিতে হবে, সেগুলোকে ছাড়িয়ে দিতে পারো, এবং তারপরে খুব সুন্দর করে মাটিটাকে আলগা করে গাছটাকে বসিয়ে দিতে হবে, এবং গাছটাকে খুব ভালো করে বসাবে যাতে কাণ্ডটা কিন্তু কোনো রকমভাবে নড়ে না যায়, ঠিক আছে। এবং গাছের গোড়াটা বেশ কিছুটা, মানে গাছটা বসানোর পরেও বেশ কিছুটা কিন্তু মাটি এখানে দেবে, যাতে একটা সাপোর্ট পায়, এবং গাছটা যেন কোনো রকমভাবে হেলে না পড়ে যায়, যেহেতু একটু বড় সাইজের গাছ এটা, সেই কারণে। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে থাই ভ্যারাইটির এইরকম জবা গাছগুলোর কীরকম প্রাইস নেয় আমাকে জানিও তো। তো এই গাছটাকে এবার আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এটাকে এবার 7 থেকে 10 দিন আমি সেমি শেডে রেখে দেবো, তারপর আপডেট শেয়ার করব।